এতদিনে বুঝলাম যে অভয়ার মা নিজের মেয়ের বিচারে লেগে নয়, নিজের চেয়ারটাকে হাসিল করবে বলি আজকে বিজেপি সরকারের সঙ্গে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়েছে। হ্যাঁ, নাহলে বলেন তো বিজেপি সরকার যে কি না করছে না বাবু, কই অভয়ার বিচারটা তো দিতে পারছে না গো। কি করে দেবে বিচার? অভয়ার বিচার দিবে না, কারণ মা এখন নিজের একবারে কি বলবো আগা পস্তলা গুচাইছে তো, মোটা মোটা টাকা পেয়েছে, তাই লেগেন মেয়ের বিচার ভুলিয়ে গিয়েছে। এমন কথা যারা কইছো না তাদেরকে একটা কথা বলি শোনো, অভয়ার বিচার কোনো সাধারণ বিচার নয়। আজকে যদি অভয়ার বিচারটা কোনো সাধারণ বিচার হতো না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন সাজানো গুজানো এত স্ট্রং দল ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত না। আজকে রাস্তায় মানে একবার কি বলবো লুটোপুটি খেত না, ধুলির সাথ হয়ে যেত না। এই প্রশ্ন আমাদের মনে জাগছে না যে কে এমন এই অভয়ার সঙ্গে জড়িত আছে রে বাপু, যার লেগেন সেই এমন কোন ব্যক্তি যার লেগেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এত সুন্দর এত স্ট্রং এত বড় দলকে ভেঙে দিতে মানে দুবার ভাবলো না গো, দুবার ভাবলো না। তাহলে কোন ব্যক্তি জড়িত আছে? তাইলে আপনারা বলেন, যে মানুষটা এত মানে বুদ্ধি খাটিয়ে নিজের দলকে পর্যন্ত সরিয়ে দিল একটা মানুষকে বাঁচানোর লেগেন, সেই কেসটা কতটা জটিল হইতে পারে এটা আপনাদের মনে ধারণা যাচ্ছে না? সে না করে একটা মাকে আপনারা কি করছেন, ক্ষত বিক্ষত করে আরও ছেড়ে দিচ্ছেন। আরে বাবা, অভয়ার বিচারটা যাতে না পায় তাই লেগেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুদ ওই কপিল সিব্বালকে সঙ্গে করে নিয়ে কেস পর্যন্ত করেছিল, লড়াই পর্যন্ত করেছিল, যাতে অভয়া কোনো মতে বিচার না পায়। আর অভয়ার বিচারটা দিয়ে দিলে দিদির জায়গা যে পশ্চিমবাংলায় আগামী 50 বছর কেউ নিতে পারতো না, এটা আপনারা নিজেরাও সকলে কিন্তু ভালো করে জানেন। কিন্তু তার সাথেও কেন এমনটা হলো এ প্রশ্ন আপনাদের যাইছে না গো। একটা মানুষকে ক্ষত করতে করতে তাকে ইট থেকে পাথর, পাথর থেকে লোহায় পরিণত করে ফেলছেন আপনারা। একবার অভয়ার মায়ের ভিতরের অন্তরের জ্বালাটা বোঝার চেষ্টা করুন, সেই জ্বালাতে আরো কেরোসিনটা ঢালতে এসে না, আপনাদের কাছে অনুরোধ রইল। বিজেপির সাপোর্টে ভিডিও বানিয়ে ভুল করেছি, বিজেপির জন্য এত লড়াই যুদ্ধ এত রিস্ক নিয়ে বিজেপিকে জিতালাম, শেষে পর্যন্ত কি হলো, বিজেপির সেই নেতাগুলা টিএমসির বড় বড় চোরদের দলে ঢুকিয়ে নিল। বিজেপিরা টিএমসির চোরদের দলে নিয়ে নিচ্ছে। যারা এরকম ভাবছো আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, সোশ্যাল মিডিয়া কোথাও প্রমাণ আছে যে টিএমসির বড় বড় চোরদের বিজেপিতে ঢুকানো হলো, টিএমসির নেতাদের বিজেপিতে নেওয়া হলো? তারা টিএমসির নেতারা কখনো বলেছে যে আমরা বিজেপিতে যোগ দিয়েছি? বলেছে কি? বলেনি। আর বিজেপিও তাদের নেয়নি, তারাও বিজেপিতে ঢুকতে চায়নি। তারা কি করেছেন, মমতা ব্যানার্জিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। এটাতে আমাদের খুশি হওয়া দরকার। তারা ত্রিপুরার একটি এনসিপিআই নামক দল, সেখানে তারা যোগ দিয়েছেন, সেখান থেকে ডাইরেক্ট দিল্লি লোকসভাতে গিয়ে 20টি সংসদ এনডিএকে সমর্থন করেছেন, মানে মোদিজিকে সমর্থন করেছেন। এতে কি হয়েছে, মোদিজির হাতটা শক্ত হয়েছে। মোদিজির লক্ষ্য কি, আমাদের বিজেপির লক্ষ্য কি? ভারতকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠাতা করা, জন্মসংখ্যা নিয়ন্ত্রণে যে বিলটি ওটা পাশ করা, এক দেশ এক আইন সেটা পাশ করা তার লক্ষ্য। সেটার লক্ষ্য পূরণ করতে হলে কি হবে, লোকসভায় 2 থেকে 3/3 সংসদের প্রয়োজন, যেটা বর্তমানে মোদিজির কাছে নেই। মোদিজিকে নাইডু আর কয়েকটা সংসদের উপর নির্ভর করে চলতে হয়। তারা যদি কখনো মোদিজির কাছ থেকে সরে যান, তাহলে আমাদের মোদিজিকে যে কোনো সময় প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে হবে। আপনারা কি সেটা চান? নিশ্চয়ই চান না। তো এতে আমাদের আনন্দ খুশি হওয়া দরকার যে এই 20টি সংসদ মোদিজিকে সমর্থন করেছেন, মোদিজির হাতটা শক্ত হয়েছেন। তাড়াতাড়ি আমাদের সংকল্পগুলি কার্যকর হবে, এটাই আমাদের আশা ইচ্ছা। তো তারা যদি সেই কাজটা করে, এতে আমাদের খারাপ লাগার কি আছে? তারা তো বিজেপিতে সমর্থন করেনি, পশ্চিমবঙ্গে বিজেপি দলও তাদের নেয়নি, তারাও ঢুকতে চায়নি। রাজনীতি একটু হলেও বুঝতে হবে, যেটা দেখেই সব কিছু বললে হবে না, ভিতরে অনেক কিছু আছে রাজনীতির। রাজনীতি বুঝতে হলে, ভাবতে হলে একটু হলেও রাজনীতি বোঝার ক্ষমতা থাকতে হবে, তাহলেও রাজনীতিক ভিডিও বানাবে। যদি রাজনীতি বুঝার বা ভাবার ক্ষমতা না থাকে, তো রাজনীতিক ভিডিও বা রাজনীতিতে ইন্টারেস্ট দেওয়ার মতো ব্যাপার না। হকার উচ্ছেদ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তো ভিডিওতে বলেছিলাম যে হকারদের কিছুদিন একটু সময় দিলে ভালো হতো, 3-4 মাস সময় দিলে, যাতে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসতে পারে। তো এখন আমি বলবো, হকার উচ্ছেদ করছে একদম ঠিক কাজ করেছে,
এই হকারদের দোকান যেসব ভেঙে দিচ্ছে একদম বেশ করেছে, আমি বলবো। এখন ভিডিওটা আগে দেখুন, তারপরে আমি কিছু কথা বলবো। এই জায়গাটুকু দাঁড়িয়ে কেন দাঁড়ানো যাবে না কেন? গেটের সামনে আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, গেটটা এখানে পেছন ঘুরে এটা হয় এটা কি হবে না, আছে? এখানে দাঁড়ানো বারণ না, আছে। এটা কি ফুটপাত আছে তো? ফুটপাত আছে, গেটের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। আপনি যান কাকে যান কাকে এখানে সত্যি তো গেটের সামনে তো দাঁড়ানো হয় না। অন্যের সাথে কি ঘটেছে কি না ঘটেছে সেটা কিন্তু আমরা অতটাও বুঝতে পারি না যতক্ষণ না সেই জিনিসটা নিজের সাথে ঘটে। এই সেম ঘটনা পরশুদিন আমার সাথে ঘটেছে। বুধবারে ঘটনাটা হয়েছে, সেম ঘটনা। আমি বাড়ির থেকে কোর্টে গিয়েছিলাম, মানে কোর্টে যাওয়ার জন্য আমি বাড়ির থেকে বেরিয়েছি। ওখানে আমার বাবা ছিল, আমার ভাই ছিল। তো আমার মেয়েকে নিয়ে আমি যখন গিয়েছিলাম কোর্টের সামনে, বসিরহাট কোর্টের সামনে আমি টোটোর থেকে নেমেছি। নেমে দেখবেন, যদি বসিরহাট থেকে কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই দেখতে পাবেন বিরিয়ানির দোকানটা। একটা বিরিয়ানির দোকান আছে কোর্টের একটু সাইডের দিকে। ওই জায়গাটায় মানে ওই যে বিরিয়ানির দোকানটা একটা বয়স্ক একজন থাকে, বয়স্ক একজন লোক থাকে। দেখলাম প্রায় 60-65 বছর বয়স হবে কিংবা আরো বেশি হবে। তো আমি টোটোর থেকে জাস্ট মানে টোটোওয়ালাকে জাস্ট টাকাটা দিয়ে, আর প্রচন্ড রৌদ্র ছিল বুধবারে, তো আমি টোটোওয়ালাকে জাস্ট টাকাটা দিয়ে আমি দাঁড়িয়েছি। ওই বিরিয়ানির দোকানটার সামনে দাঁড় করিয়েছে টোটোওয়ালাটা, তো আমি টাকাটা দিয়ে দাঁড়িয়েছি আর সবে ছাতাটা আমি খাটিয়েছি। আমি যদি ওই বিরিয়ানির দোকানটার সামনে দাঁড়াতাম কিংবা দাঁড়িয়ে থাকতাম বেশিক্ষণ, তাহলে আমি ছাতাটা খাটাতাম না। আমি ওখানে দাঁড়াবো না বলেই ছাতাটা আমি সঙ্গে সঙ্গে খাটিয়েছি। ছাতাটা খাটিয়েছি, আর ওই যে লোকটা মানে ওই যে বয়স্ক লোকটা আমাকে দূর দূর করে তাড়াচ্ছে। এক মানুষের একটু ভদ্রভাবে কথা বলে, আমাকে দূর দূর করে তাড়াচ্ছে ওই বিরিয়ানির দোকানদারটা। মানে সেম এই যে ঘটনাটা আপনারা দেখলেন, ঠিক সেম এরকম ভাবেই আমার সাথে পরশুদিন ঘটনাটা ঘটেছে। তো আমি এখন বলবো, আমি একদম ফুটপাতে মানে দোকানের মাঝামাঝি দাঁড়িয়ে, আমি একদম সাইডে তাও আবার দাঁড়িয়েছিলাম। তো এত খারাপ ব্যবহার আমার সাথে করেছে। তো আশেপাশে যেসব দোকানদাররা ছিল তারাও কিন্তু আমার হয়েই কথা বলেছে, যেহেতু ঘটনাটা তারাও দেখেছে। আমি সবে মাত্র দাঁড়িয়েছি আর ওই লোকটা আমার সাথে ওইরকম খুব বাজে ব্যবহার করেছে। তো ওই জন্য বলি না, নিজের সাথে না কিছু ঘটলে সেই তার জায়গাটা বোঝা যায় না। তো আমি সত্যি আমি এই হকার উচ্ছেদে বিরোধী ছিলাম। বিরোধী বলতে কেমন, যে আমি চেয়েছিলাম যে একটু সময় দেওয়া হোক ওদেরকে, কিন্তু আমার এখন মনে হয় যে এদেরকে ইমিডিয়েট তুলে দেওয়া দরকার। এদের দোকান যে ভেঙে দিচ্ছে একদম ঠিক করেছে, একদম ঠিক। এরা মানুষের সাথে যে কি বাজে ব্যবহার করে সেটা আমি পরশুদিন জানতে পারলাম। আমরা হয়তো সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখি বলে হয়তো অন্যের জায়গাটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে, যতক্ষণ না নিজের সাথে ঘটে। আমি একটু আগেই বললাম, তো একদম ঠিক করেছে। আর আমি একদম বলবো যে আমাদের আশেপাশে, যেমন আমাদের এই ভ্যাবলা স্টেশন, এখানে কিন্তু এরকম যেসব হকাররা আছে তারা কিন্তু প্রতিবাদে নেমেছে দেখলাম। তো প্রতিবাদে নেমে কোনো লাভ নেই। আপনারা যেরকম মানুষের সাথে যেরকম বাজে ব্যবহার করেন, আপনাদের পক্ষে একদমই ঠিক কাজ। হকার উচ্ছেদ করছে, একদম ঠিক করেছে, ঠিক। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।